পেশোয়ারি নামকিন গোশত রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে গোশত নিয়ে নিলাম। আমি প্রায় 2 কেজি গোশত নিয়েছি, আর হাড় চর্বি সহ গোশত এরকম বড় বড় টুকরা করে নিতে হবে। হাড় চর্বিওয়ালা গোশত নিয়ে নিয়েছি আমি। এখন এর মধ্যে আমি বড় বড় সাইজের আলু দিয়ে দেব। আপনারা চাইলে আস্ত দিতে পারেন। আমি একটু কেটে দিয়েছি ছোট করে, খুব একটা ছোট না। আমি এখানে বড় বড় সাইজের 3 থেকে 4টি আলু নিয়েছি। আমার এখানে তো গোশত আছে 2 কেজি না, আর একটু বেশি আছে, 2.5 কেজির মতো হবে। এ কারণে আমি একটু বেশি করে আলু দিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা আলু বেশি কম বাড়িয়ে দিতে পারেন। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। আলু আস্ত দিয়েছি, কিছু কিছু আমি কেটে দিয়েছি। আমি ছড়িয়ে ছিটিয়ে দিব। আমি এখানে 10-12টার মতো পেঁয়াজ দিয়েছি। তার মধ্যে আমি 4টে পেঁয়াজ আলাম আলাম করে দিলাম, আর বাকি পেঁয়াজগুলো আমি কেটে কেটে দিয়েছি। এইটা যেহেতু পেশোয়ারি নামকিন গোশত, এখানে তেল মশলা ছাড়া এটা রান্না করা হয়। কিন্তু কি করব, আমরা বাঙালি তো, বাঙালির মন, আমাদেরকে একটু মশলা ছাড়া কেমন যেন লাগে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দেব অল্প অল্প করে। এখানে আমি কিছু ধনিয়া দিচ্ছি অল্প করে, জাস্ট অল্প, একটু ঘেরানোর জন্য। আমি অল্প অল্প করে গোটা জিরা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না দিলেও হবে, এটা দেয় না, এটা দেওয়ার কথা না, কিন্তু আমার আসলে মশলা ছাড়া গোশত আমার ভালো লাগে না, এই জন্য আমি দিয়েছি। আমি অল্প কিছু গরম মশলা, 4টা এলাচ, 3টা দারুচিনি, আর একটা আমি লং দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আমার পছন্দ অনুযায়ী আমি দিয়েছি। ছোট ছোট 2টা তেজপাতা আমি মাঝখানে ছিঁড়ে দিয়েছি। এগুলো আমি বলতেছি সম্পূর্ণ অপশনাল, আপনারা না দিলেও হবে, এটা দেয় না, আমার পছন্দ অনুযায়ী আমি দিচ্ছি। এই নামকিন গোশতটা রান্না করার জন্য গোলমরিচ খুবই দরকার। আর কোনো মশলা না দিলেও হয়, কিন্তু এটা দিতেই হবে। এটা আমি দিয়ে দিচ্ছি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। আমি এখানে রসুন দিচ্ছি, আমি আস্ত রসুন দিয়েছি। এখানে আমি আদা বাটা ইউজ করব না, আমি এখানে আলাম আদা কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে দিচ্ছি, পরে আবার প্রয়োজন মতো আবার দিতে। আমি এখানে কোনো তেল ইউজ করিনি। এখানে আমি চর্বিওয়ালা মাংস নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ ঘি দেব। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, এটা কোনো পরিমাপের বিষয় নাই এখানে। যেহেতু আমার গোশত বেশি, আর আমি ঘিটা একটু বেশি পছন্দ করি, আমি পরে ঘি আবার অ্যাড করব। এখন এটা আমি আপাতত এতটুকুই দিলাম। আমি ঝাল খেতে পছন্দ করি, আমার হাজবেন্ড ঝাল খুব পছন্দ করে, এর জন্য আমি আদা পাকা কাঁচামরিচ কতগুলো আমি কেটে কেটে দিয়েছি। আপনারা এখানে ঝাল কম খেলে আস্ত দিতে পারেন, আস্ত দেওয়াটাই ভালো, তাহলে ঝোলটা পাতলা হবে শেষে। এখন আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি হাই ফ্লেমে আমি এটাকে 5 থেকে 6 মিনিট একটু ভেজে নেব, যাতে করে মাংসের কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে। আমি নেড়ে নেড়ে দেবো, সুন্দর করে ভেজে নেব, যাতে করে মাংসর র স্মেলটা চলে যায়, সুন্দর একটা স্মেল বের হয়। আমার মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে, মাংস থেকে পানি
ছেড়ে দিয়েছিল, সে পানিটা অনেকটা শুকিয়ে গেছে। যা আছে এখানে তেল আর হচ্ছে ঘি, ঘি থেকে মাংসটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে পানি ঢেলে দেব। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আমি এতে আরো কিছু ঘি অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। আপনারা যেমন ঝোল রাখতে চান সেই মেজারমেন্ট অনুযায়ী আপনারা পানি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি এত পানি দিয়েছি। আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি এটা একেবারে লো ফ্লেমে 35 থেকে 40 মিনিট পর্যন্ত আমি এটা রান্না করব। ইনশাআল্লাহ আমার মাংস রান্না হয়ে গেছে কমপ্লিট। এই যে এরকম হয়েছে। আমি একটু পানি বেশি দিয়েছিলাম, শুধু এটা ঘি আর মাংসের সাথে যে চর্বিটা ছিল সেটা তেল, এখানে কোনো পানি নাই। আমি কয়েক পিস মাংস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। ইনশাআল্লাহ যেমনটা চেয়েছি ওরকমই হবে। আমি হাতে নিয়ে দেখাচ্ছি। দেখেন মাংসটা একেবারে নরম হয়ে গেছে, একেবারে